আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো রাইস কুকারে খুব অল্প সময়ে কিভাবে গরুর গোশত রান্না করা যায়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কী কী লাগছে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজ চাকা করে কেটে নিয়েছি, রসুন কোয়া নিয়েছি, কাঁচা মরিচ কেটে নিয়েছি, লবণ, হলুদ, ছোট এলাচ বড় এলাচ গুঁড়ো করে নিয়েছি, দারচিনি, লবঙ্গ, আদা রসুন জিরা বাটা, তেজপাতা। আমি এখানে আধা কেজি গোশত নিয়েছি। এখন এগুলো একটা পাত্রে মেখে নিব। রাইস কুকারের বাটি নিয়েছি, গোশত দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা মরিচ দিলাম, রসুন কোয়া দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, ছোট এলাচ বড় এলাচ গুঁড়ো দিলাম, লবঙ্গ দিলাম, আদা রসুন জিরা বাটা দিলাম, তেজপাতা দিলাম, পরিমাণ মতো তেল দিলাম। বন্ধুরা, এখন আমি গোশতগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। পরিমাণ মতো পানি দিয়ে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে গোশতগুলো রাইস কুকারে বসিয়ে দেব। বন্ধুরা, আমি এখন গোশতগুলো রাইস কুকারে বসিয়ে দিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনার ছিদ্রটা অবশ্যই কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিতে হবে। বন্ধুরা, ফিরে আসলাম 10 মিনিট পর। গোশতগুলো ভালোভাবে নেড়ে দেব। নেড়ে না দিলে তলায় লেগে যেতে পারে। এখন আবার 20 মিনিটের জন্য ঢেকে দেব। বন্ধুরা, ফিরে আসলাম 20 মিনিট পর। আমার গোশত রান্না হয়ে গিয়েছে। আমি এখন গোশত সার্ভ করব। দেখুন বন্ধুরা, কত সহজে রাইস কুকারে গরুর গোশত রান্না করলাম। আপনারা রাইস কুকারে খুব অল্প সময়ে রান্না করতে পারবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।